বাংলাদেশের সামরিক অন্দরমহলে কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? রাজনীতির পর এবার ক্যান্টনমেন্টের ভিতরেও কি তৈরি হচ্ছে এক গোপন ক্ষমতার সমীকরণ? বর্তমান সেনা প্রধানের মেয়াদ ও নতুন সেনা প্রধান নিয়োগকে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারপাশে। ভারতীয় গণমাধ্যমের বিস্ফোরক দাবি থেকে শুরু করে সিজিএস পদের অদৃশ্য লড়াই, সব মিলিয়ে উত্তপ্ত সামরিক অঙ্গন। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটেছে? সত্যি কি বদলে যাচ্ছে সেনাবাহিনী পরিচালনার পুরো সমীকরণ? পরবর্তী সেনাপ্রধান কে হচ্ছেন, এই প্রশ্নের জবাবে এখন আলোচনায় ঘুরে ফিরে আসছে বেশ কয়েকটি নাম। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা। প্রথমজন চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। সামরিক ইতিহাস বলছে বিগত 17 জন সেনাপ্রধানের মধ্যে 7 জনে উঠে এসেছে এই সিজিএস পদ থেকে। তবে সামরিক বিশ্লেষকদের বড় অংশ তাকেই ভাবছে সেনাপ্রধানের রেসে সবচেয়ে শক্তিশালী প্রার্থী। তবে লড়াই কি এতটাই সহজ? দ্বিতীয় নামটি হলো সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। আর তাদের সাথে যোগ্যতার দৌড়ে পিছিয়ে নেই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমানও। কিন্তু এই সমীকরণের মাঝে নতুন করে ঘি ঢেলেছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। তাদের দাবি, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি হতে যাচ্ছেন দেশের পরবর্তী সুপ্রিম কমান্ডার। প্রতিবেদনে আরও বলা হয়, সাংবিধানিক সংশোধনের মাধ্যমে নাকি তার অবসরের বয়সসীমা বাড়িয়ে 2029 সাল পর্যন্ত তাকে শপথে রাখার চেষ্টা চলছে। তবে থমকে দাঁড়ান, এটি কেবলই একটি বিদেশি সংবাদ মাধ্যমের দাবি। সরকারের পক্ষ থেকে এর পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন থেকে যায়, সামরিক বাহিনীর অন্দরমহলে কি ছড়িয়ে পড়েছে রাজনীতির প্রভাব বিস্তার? কেউ পাকিস্তান মডেলের সাথে তুলনা করে বলেছেন, রাজনীতি ও সরকার পরিচালনায় সেনাবাহিনী নাকি রাখছে নীরব নিয়ন্ত্রণ। পর্দার আড়ালে নাকি গড়ে উঠেছে বিশেষ টিম। কিন্তু এসব খবর কি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন, নাকি ক্ষমতার এক নতুন রাজনৈতিক চাল? সামরিক বাহিনীর মতো স্পর্শকাতর বিষয়ে যে কোনো গুঞ্জনের চেয়ে সরকারি প্রজ্ঞাপনই একমাত্র সত্য। তবে ক্ষমতার এই অদৃশ্য লড়াইয়ের শেষ পরিণতি কোন দিকে মোড় নেবে তা দেখতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, সেনার সদর দপ্তরের এই নতুন সমীকরণের পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব গভীর ও ইনফরমেটিভ খবরের ভিতরের খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।